কাক ধূর্ত, বুদ্ধিমান আর সুযোগ সন্ধানী। কাক যা চায় তা দখল করতেই ওস্তাদ। তবে কাকের এই চালাকি কি আপনার ব্যবসার জন্য যথেষ্ট? শকুন একটু আলাদা, ধৈর্য ধরে, অপেক্ষা করে, অন্যের ক্লান্তির সুযোগে এসে রাজত্ব কেড়ে নেয়। তবে ঈগল, ঈগল প্রতিযোগিতায় নামে না, সে নিজের আকাশ তৈরি করে। প্রতিযোগিতা নয়, নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যায় এবং সঠিক সময়ে ঝাঁপিয়ে পড়ে। ঈগলের দূরদৃষ্টি আর সাহস তাকে রাজা বানায়। এখন প্রশ্ন হলো, আপনি কাক হবেন, শকুন হবেন, নাকি ঈগলের মতো ব্যবসায়িক রাজত্ব তৈরি করবেন? আপনার উত্তর হলো ব্লু ওশান স্ট্র্যাটেজি। আজ আমরা জানব কিভাবে ঈগলের মতো নিজের আকাশ তৈরি করে প্রতিযোগিতার বাইরে গিয়ে ব্যবসায় সাফল্যের শীর্ষে পৌঁছানো যায়। পয়েন্ট এক, রেড ওশনের ফাঁদ। আপনার ব্যবসার চারপাশটা দেখুন। রক্তাক্ত শেড, প্রতিযোগিতার চাপ, লাভের সীমাবদ্ধতা আর একটানা হারের ভয়। এখানে আটকে থাকা মানে নিজের সময়, শক্তি আর ভবিষ্যৎ ধ্বংস করা। আপনি কি জানেন সাফল্যের আসল জায়গা এখানে নয়? সাফল্য লুকিয়ে আছে সেই নীল সমুদ্রে, যেখানে কোনো প্রতিযোগিতা নেই, যেখানে আপনিই রাজা। সঠিক কৌশলে আপনিও সেই ব্লু ওশন খুঁজে বের করতে পারেন। পয়েন্ট দুই, ব্লু ওশন কি? ব্লু ওশন মানে এমন এক বাজার যেখানে প্রতিযোগিতার অস্তিত্ব নেই। এটি এমন এক জায়গা যেখানে নতুন চাহিদা তৈরি হয়। সার্ক দ্য সোলেইলের গল্প জানেন? তারা সার্কাসের সঙ্গে প্রতিযোগিতা করেনি, বরং সার্কাসের পুরনো নিয়ম ভেঙে নতুন অভিজ্ঞতা তৈরি করেছে। থিয়েটার আর অ্যাক্রোব্যাটিক্সে একত্রে মিশিয়ে এমন কিছু দিয়েছে যা আগে কেউ ভাবেনি। আপনার কাজ ঠিক এটাই। রেড ওশনের লড়াইয়ে জড়িয়ে সময় নষ্ট করবেন না, নিজের জন্য তৈরি করুন সেই নীল সমুদ্র। পয়েন্ট দুই, ভ্যালু ইনোভেশন। কিন্তু ব্লু ওশন তৈরি করবেন কিভাবে? কৌশলটা সহজ, ভ্যালু ইনোভেশন। এর মানে হলো এমন কিছু তৈরি করা যা গ্রাহকদের কাছে একদিকে কম খরচে পাওয়া যায়, অন্যদিকে অসাধারণ অভিজ্ঞতা দেয়। আপনার প্রথম কাজ, অপ্রয়োজনীয় জিনিস বাদ দেন। দ্বিতীয় কাজ, খরচ কমান। আর তৃতীয় কাজ, এমন কিছু তৈরি করা যা আগে কেউ ভাবেনি। যারা এই কাজটা করে তারাই ব্লু ওশনের রাজা। ব্লু ওশন স্ট্র্যাটেজি সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো 4 অ্যাকশন ফ্রেমওয়ার্ক। আপনার কাজ এই চারটি প্রশ্নের উত্তর খোঁজা। কি বাদ দিতে পারবেন, কি কমাতে পারবেন, কি বাড়াতে পারবেন, কি নতুন করে তৈরি করবেন। ইয়েলো টেইল ওয়াইন কি করেছে জানেন? তারা ওয়াইনের ঐতিহ্যবাহী সফিস্টিফিকেশন বাদ দিয়ে সহজলভ্য ও মজাদার কিছু তৈরি করেছে। তারা জানতো প্রতিযোগিতা এড়াতে হলে নতুন কিছু বানাতে হবে, আর সেটা করেই তারা বাজারের আধিপত্য স্থাপন করেছে। নন কাস্টমারদের সন্ধান করুন। আপনার সবচেয়ে বড় সম্পদকে জানেন? নন কাস্টমাররা। এরা আপনার পণ্য বা সেবা নিয়ে কখনো ভাবেনি, কিন্তু আপনি তাদের জন্য এমন কিছু তৈরি করুন যা তারা এড়াতে পারবে না। উদাহরণ, নিটন্ডো উই। তারা কোর গেমারদের দিকে না তাকিয়ে এমন একটি ডিভাইস বানিয়েছে যা পুরো পরিবার একসঙ্গে খেলতে পারে। এরকম নতুন বাজারই আপনাকে ব্লু ওশনের রাজা বানাবে। ব্লু ওশান ধরে রাখুন। একবার ব্লু ওশান তৈরি করলে কাজ শেষ নয়, কারণ ব্লু ওশান চিরকাল নীল থাকে না। প্রতিযোগীরা আসবেই, আর আপনার নীল সমুদ্রে ঢুকে পড়বে। আর তাই আপনাকে তৈরি থাকতে হবে নতুন ব্লু ওশান খোঁজার। প্রতিনিয়ত উদ্ভাবন করুন, নতুন চাহিদা তৈরি করুন এবং নিজেকে প্রতিযোগিতার বাইরে রাখুন। সিদ্ধান্ত আপনার। এখন বলুন, আপনার সিদ্ধান্ত কি? রেড ওশানের প্রতিযোগিতায় ডুবে থাকবেন, নাকি নিজের জন্য একটি নতুন ব্লু ওশান তৈরি করবেন? স্মার্ট ব্যবসায়ী শুধু বুদ্ধিমান নয়, সে কৌশলী। সে তার নিজের নিয়ম তৈরি করে। তার লক্ষ্য কখনো প্রতিযোগিতা নয়, বরং একটি নতুন বাজার তৈরি করা। ব্যবসা করবেন, ঈগলের মতো করুন। রাজা আপনি, আকাশ আপনার। ব্লু ওশান স্ট্র্যাটেজি পড়ুন। ডব্লিউ চান কিম ও রেনি মর্সের অসাধারণ কৌশলগুলি শিখুন।